হ্যালো বন্ধু, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করে এইরকম একটি ইনভয়েস তৈরি করব। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল প্লেলিস্টটি দেখেননি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। এইরকম একটি ইনভয়েস তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব এবং নতুন একটি পেজ নেব। আমরা এটার হাইটটা আগে পেজ লেআউটে যাব, এখান থেকে মার্জিন কাস্টম করব। এখানে আমরা 0.5 ইঞ্চি হিসাবে মার্জিনটা সেট করে নিলাম। তারপরে আমরা ওরিয়েন্টটা পোর্ট্রেটে রাখবো এবং সাইজ দিব A4। সবার প্রথমে আমরা এখানে একটি টেবিল ইনসার্ট করব। ইনসার্টে যাব, টেবিল, দেন ইনসার্ট টেবিল। এখানে আমরা 5টা কলাম নেব এবং 6টা রো নেব এবং এখানে মাউস ড্র্যাগ করে টেবিলটাকে একটু বড় করে নেব। সবার প্রথমে আমরা উপরে যে ইনভয়েস লেখাটি ছিল সেটা নিয়ে আসব। সেটা নিয়ে আসার জন্য প্রথমে লেআউটে যাব, দেন ইরেজ। এখান থেকে এটা ইরেজ করব। ইরেজ করার পর আমরা এটাকে একটু বড় করব, দেন ইনসার্টে যাব, শেপ থেকে টেক্সট বক্স নিয়ে আসব। এখানে লিখব ইনভয়েস। ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, হোমে যাব, দেন বোল্ড। এটা সেন্টারে নিয়ে আসব এবং যে টেক্সট বক্সটা নিয়ে আসলাম এটার আউটলাইনটা ফরম্যাটে যাব, দেন আউটলাইন এখান থেকে নান করে দেব, নো আউটলাইন। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে উপরে নিয়ে যাব। তারপরে ডান পাশে আমাদের ফোন নাম্বার ছিল, সেটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই টেক্সট বক্সটাকে কপি করতে পারি, অথবা যদি আবার নিয়ে আসি, টেক্সট বক্সে গেলাম, এখানে যদি একটা নাম্বার দিই 017, দেন এটাকে কপি করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনাদের সঠিক নাম্বারটি বসিয়ে দিবেন। আরেকটা নাম্বার দিলাম 013। আবার সেম কাজ করব, ফরম্যাটে যাব, আউটলাইনটা নো আউটলাইন। আমরা চাইলে একটু ফন্টটাকে ইনক্রিজ করতে পারি এবং লেখাটাকে বোল্ড করে দিতে পারি, দেন অ্যালাইন করে বসাই দেব। তারপর আমাদের বাম পাশে একটি লেখা ছিল, সেটি নিয়ে আসার জন্য আবার ইনভয়েসটাকে যদি আরেকটা টেক্সট বক্স নিয়ে আসবো, ফরম্যাটে যাব, দেন এখানে আমাদের লেখা ছিল ফাস্ট ডেলিভারি। আমরা যদি এটা কপি করে নিয়ে আসি, আমি আরেকটা ডকুমেন্টে এগুলো লিখে রাখছি, দেন এটার ফন্ট সাইজটা ইনক্রিজ করব, দেন ফরম্যাট থেকে আবার আউটলাইনটা নো আউটলাইন, দেন হালকা একটু অ্যালাইন করে দিব, দেন ইনভয়েসের ফন্টটা আর একটু 25। এবার ঠিক আছে। তারপরে আমাদের নিচে শপের নাম লিখব। আবার আমরা ফরম্যাট থেকে টেক্সট বক্স, দেন ফন্টকে ইনক্রিজ করব, দেন ফরম্যাট থেকে এটার যে আউটলাইনটা আছে এটা নো আউটলাইন করে দেব, দেন নিচে একটা অ্যাড্রেস দেব। আবার আরেকটি টেক্সট বক্স নিয়ে আসব, অথবা আমরা এটাতেও লিখতে পারি। আমরা আগে যেখানে লিখছিলাম ওখান থেকে কপি করে নিয়ে আসব পুরো লেখাটাকে, আর এটার কালার দেব রেড কালার। এটা যে স্পেসিংটা আছে এটা আমরা একটু কমিয়ে দিব, লাইন স্পেসিং, দেন আমরা 6 ফিটে রাখবো। এটা সেন্টারে নিয়ে যাব, এটাও সেন্টার করে দেব। এরপরে হচ্ছে আমাদের নিচে কাস্টমারের নাম লেখার জায়গাটা। আমরা যদি এখানে এগুলাকে একটু ছোট করি, দেন এখানে লেআউটে যাব, ডিজাইন, লেআউট, দেন ইরেজ করব। তারপরে এখানে আরেক টেক্সট বক্স নিয়ে আসব, ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে টেক্সট বক্স, দেন নিচে লিখব অ্যাড্রেস, দেন এখানে এইভাবে দিব। তারপরে নিচে লিখব পেমেন্ট মোড, আমাদের কাস্টমার কিভাবে এটা পেমেন্ট করতেছে। আমরা অপশনও দিতে পারি, দেন এখান থেকে ক্যাশ, কার্ড আর অনলাইন, আমরা 3টা অপশন রাখলাম।
দেন এখান থেকে যদি ফন্টের সাইজ একটু ইনক্রিজ করি, 14 করলাম, আর এর মাঝে যে স্পেসিংটা আছে এটা আমরা একটু কমিয়ে দিব। আমরা 4 পিটি রাখলাম, এটা একটু উপরে মার্জ করে নিয়ে যাব। তারপরে এটা যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা আমরা ফরম্যাটে গিয়ে নো আউটলাইন, তারপরে ডান পাশে আরেকটি টেক্সট বক্স নিয়ে আসব। দেন এখানে যদি লিখি ইনভয়েস নাম্বার, তারপর নিচে দিব ডেট, মানে আমাদের কত তারিখে যে ইনভয়েসটা তৈরি করতেছি বা যে দিন ইনভয়েসটা আমরা কাজে লাগাবো ওই ডেটটা। তারপরে এইটারও আমরা যে আউটলাইনটা আছে ফরম্যাট থেকে নো আউটলাইন করে দিব। দেন তারপরে নিচে আমরা যে আমাদের অ্যামাউন্ট বা মডেল নাম্বার আছে শপের বিভিন্ন ধরনের ওইটা দিব। সেটা দেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে একটু ছোট করি এবং এটাকে এই সেলের হাইটটা একটু ইনক্রিজ করব। দেন এখানে লিখব সিরিয়াল নাম্বার, মডেল, তারপরে কোয়ান্টিটি, তারপরে অ্যামাউন্ট। আমরা যদি লেআউটে যাই দেন ইরেজ করে দিই এটাকে, তারপরে এই সেলটাকে একটু ছোট করি এবং কোয়ান্টিটিটাকে একটু ছোট করি। তারপরে এটা আমরা ফন্ট সাইজ ইনক্রিজ করব, 18 দিব। দেন লেআউট থেকে এটাকে আমরা সেন্টার করে দিলাম। দেন এটারও একটু ফন্ট সাইজটা ইনক্রিজ করব। এখন এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 এবং এখানে দিব মডেল, তারপরে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে কত টাকা বা অ্যামাউন্ট। তারপরে যদি আমরা নিচে আসি দেন এটা আমরা ইরেজ যদি করি, দেন লেআউটে যাব, দেন ইরেজ, নিচে আসলাম। দেন এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসব, ইনসার্ট থেকে শেপ, দেন টেক্সট বক্স। দেন এখানে লিখব আমাদের যেই টাকাটা, তারপরে আমাদের যত টাকা হচ্ছে সেটার, এটা আমরা এইভাবে রাখলাম। দেন এটার ফন্টটা একটু ইনক্রিজ করব, এটাকে আমরা একটু বোল্ড করব। তারপর ডান পাশে আমাদের যে টোটাল অ্যামাউন্টটা এটাও নিয়ে আসবো, লেআউটে যাব। দেন এটাকে যদি আবার ইরেজ করি আরেকটা টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে ক্লিক করব, ফরম্যাট, তারপরে হচ্ছে টেক্সট বক্স, এখানে যদি লিখি টোটাল, এটার ফন্টটা একটু ইনক্রিজ করব হোম থেকে। দেন এটাকে বোল্ড করব, এটার যে আউটলাইনটা আছে এটাকে নান করে দেব এবং এটার যে আউটলাইনটা আছে এটাকে নো আউটলাইন করে দেব। এখানে টোটালটা সুন্দরভাবে লিখবে। তারপরে নিচে কিছু নোট অ্যাড করব, এটাকে সুন্দরভাবে আমরা অ্যালাইন করে রাখবো। দেন নিচে আমরা কিছু ফুট নোট অ্যাড করব এবং সিগনেচারের লাইন অ্যাড করব। আমরা যদি আবার এটা ইরেজ করি, নিচে আসবো, আবার এই দুইটা এখান থেকে ইরেজ করব এবং এটা এখান থেকে ইরেজ করব। দেন আবার টেক্সট বক্স নিব এবং এখানে কিছু নোট নিয়ে আসবো। আমরা যদি কপি করে নোট নিয়ে আসি, আমরা যদি এখানে এটা নান করে রাখি বর্ডারটা বা আউটলাইনটা নো আউটলাইন, এবং ডান পাশে যদি সিগনেচারের লাইন নিয়ে আসি, আবার টেক্সট বক্সে যাব, ফরম্যাট থেকে টেক্সট বক্স, দেন এখানে সিগনেচার, এটাও কপি করে নিয়ে আসব। দেন এখানে পেস্ট করে এটাকে আমরা আগে সেন্টার করে দেব। দেন উপরে একটি হরিজন্টাল লাইন নিয়ে আসব। এই শেপেরটা আমরা এইভাবেও রাখতে পারি, এইখানে একটু উপরে একটা হরিজন্টাল লাইন নিয়ে আসব। এটার যেই আউটলাইনটা আছে এটাকে আমরা নো আউটলাইন করব এবং শেপ থেকে এখান থেকে একটা লাইন নেব, এটাকে আমরা ব্ল্যাক করব। এখন যদি আমরা একটা কালার দিতে চাই, মডেল, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এই লাইনটা একটু উপরে উঠাই দিব এবং সিগনেচারটাকে একটু উপরে মুভ করাবো। তারপরে যদি আমরা এটার পেজ একটা কালার দিতে চাই, দেন ডিজাইনে যাব, পেজ কালার, এরকম একটা কালার দিব। এখন যেগুলো মাঝখানে সাদা আছে এগুলো হচ্ছে আমাদের টেক্সট বক্স নিয়েছিলাম, এই টেক্সট বক্সের যে ফিল কালারটা এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করব আর সেম ফিল কালার দিয়ে দিব। এখন যদি দেখি
এইভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ড ব্যবহার করে এরকম একটি ইনভয়েস তৈরি করতে পারি, যেটা আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানান।